আমি আপনাকে গ্রুপের মাধ্যমে আমি আসলে দেখছি যে আপনি অনেক ট্যালেন্টেড। এখন যেটা হচ্ছে যে শরীর চর্চাটা একটা বিজনেসে পরিণত হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? যে একটা ছবি দেয় যে বিফোর, আর একটা ছবি দেয় হচ্ছে আফটার, দিয়ে বলে যে কন্ট্যাক্ট ফর ইয়োর কোচ, হ্যান ত্যান এরকম বলে দেয়। সো ওইটাকে কিভাবে দেখেন যে এটা একটা বিজনেসে পরিণত হচ্ছে? মানে একটা জিনিস হচ্ছে যেটা আপনি মানুষকে মানে ফিটনেসটা ছড়া দিতে চাচ্ছেন, আর আরেকটা হচ্ছে যে বিজনেসের কারণে ফিটনেস হোক আর না হোক, কিন্তু আমি টাকা নিচ্ছি কিন্তু ফিটনেসটা আমি ওইভাবে খেয়াল করছি না। আবার ছবি বিফোর আফটার দিয়ে দিয়ে অনেক কাস্টমার বা অনেক ক্লায়েন্টস আমি গ্যাদার করছি। দেখেন এই জায়গাটা হচ্ছে কি, এটা আমি আসলে এটা একটা ইনভেস্টমেন্ট। ধরেন একটা জিমের মালিক, সে হিউজ একটা ইনভেস্টমেন্ট করে, তো সেই ইনভেস্টমেন্টটা কেন করে? তো টাকা আর্ন করার জন্য। ওইটাই তো কথা, যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি বিজনেসটা করতে চাচ্ছেন, আপনি আর্ন করতে চাচ্ছেন। তো আপনি যদি আর্ন করতে চান তাহলে তো বিজনেস ফরম্যাটে আপনাকে ফিটনেস জগতের সাথে কানেক্টেড হইতে হবে। এই জন্য দেখা যায় যে অনেক দ্রুত সবাইকে সাপ্লিমেন্ট সাজেস্ট করে, অনেক দ্রুত ইনস্ট্রুমেন্টাল এক্সারসাইজ গুলোতে ডাইভার্ট করে। আমার কথা হচ্ছে যে কেউ যদি এটাতে স্যাটিসফাই হয় যে হ্যাঁ আমি সাপ্লিমেন্ট খাবো, আমি বডি বানাবো, আমি তাড়াতাড়ি গেইন মানে নিজেকে তৈরি করবো, এটা একটা হিসাব। আরেকটা হচ্ছে যে আপনি লম্বা টাইমের ঘোরা হইতে চান, লম্বা টাইম, সেটা কিভাবে? সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস। আপনাকে দৈনিক 3000 পুশ আপ মারতে হবে। আমি পার ডে 3000 পুশ আপ মারব। পার ডে 3000 পুশ আপ যেদিন আপনি মারতে পারবেন, সেদিন আপনার বডির ভিতর যে এনার্জি ক্রিয়েট হবে, সেটা সারা জীবনের জন্য কি এটা আপনি সব সময় এটা ভোগ করতে পারবেন। মানে এটার থেকে আপনার এক্সট্রিম লেভেলে এনার্জি তৈরি হবে। কিন্তু আজকাল দেখা যায়, বিকজ আমি বিডি মাসল শোতে কিছুদিন আগে দেখে আসছি, আমি এটা ফার্স্ট শো ছিল আমার, মানে সামনাসামনি দেখার। মোস্ট অফ দ্য ফিটনেস বডি বিল্ডার যারা সবাই হচ্ছে ইনজেকশন পুশ করেই বডি বানাচ্ছে। সো এটার কতটুকু আপনার কাছে, যখন আপনিও কম্পিটিশনে ছিলেন, সো তখনকার কম্পিটিশন আর এখনকার কম্পিটিশনের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখেন, ইনজেকশন পুশে যে জিনিসটা, সেটা হচ্ছে এটা অনেকেই করে, এবং এটা প্রত্যেকটা সময় এটার একটা প্রচলন আছে, কারণ মাসেলকে দ্রুত ডেভেলপ করানো বা একটা লম্বা প্রসেস। কিন্তু আমি এটাতে আসলে মানে আমি এই গতিতে চলি না। মানে আপনার কম্পিটিশনের সময় কি মানে কোনো ইনজেকশন পুশ? না, ওই সময় আমি একদম ন্যাচারাল। এইজন্যই তো প্রাইজের মধ্যে ছিলাম না, কারণ হচ্ছে ন্যাচারাল আপনার ওই টোনগুলো আসে না, যে শেপগুলো ওটা আসে না, এবং এটার সাথে আপনার অনেক ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। এটা আপনার বডিতে যাওয়ার পর বডি ভাঙে, তৈরি হয় নতুন করে। আমি ওইসবের মধ্যে কখনোই ইন্টারেস্টেড ছিলাম না। আমার এক্সারসাইজ সবসময় ছিল হচ্ছে ন্যাচারাল, এবং হচ্ছে প্রচুর পরিমাণে আমি যোগা করতাম। তো যোগা হচ্ছে আপনাকে প্রশান্তি দিবে। আমরা যে এত ব্যায়াম করতেছি, আমাদের ভিতর কি তৈরি হচ্ছে? আপনি দেখেন, যত বডি বিল্ডার ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটা চলা করে, তাদের ভিতরে একটা ওভার কনফিডেন্স এসে পড়ে, আমি অনেক শক্তিশালী। কেন? বিকজ তারা আয়রন মারতেছে। আয়রনটা কি? লোহা হচ্ছে এমন একটা ধাতু যেটা পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করছে। লোহা কিন্তু মানুষ তৈরি করেনি। লোহাটা যখন আপনি মাসেলের মধ্যে তৈরি করবেন, বানাবেন, তাহলে আপনার মাসেল কি হবে? দেহের ভিতর যে রক্তকণিকা, লৌহকণিকা, এটার সাথে আপনার এই আয়রন কানেক্টেড হবে এবং আপনাকে বিধ্বংসী করে তুলবে। আপনি দেখবেন যে যারা এক্সারসাইজ করে তাদের ভিতরে একটা হেভি পার্ট, মানে জিমে যান বা, মানে তারা কাউকে গণায় ধরে না, তারা কাউকে টাইম দেয় না, এটা তাদের দোষ না, আয়রন। এবং তারা কানে হেডফোন ঢুকে ব্যায়াম করতেছে। আমাদের ইন্দ্রিয় শক্তি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কান। আপনি কানের মধ্যে হেডফোন ঢুকে যদি ব্যায়াম করেন, আপনার বাতাসটা বের হবে, মস্তিষ্কের পিটিউটারি গ্রন্থিকে প্রেসারাইজ করতেছে। তো এইটা আস্তে আস্তে আমাদেরকে ব্যতিগ্রস্ত করতেছে, আমাদেরকে উত্তেজিত করতেছে, এবং আমরা হিংস্র হয়ে যাচ্ছি। আপনি খুব কম মানুষ আছে যারা বডি বিল্ডিং করে কিন্তু খুব ঠান্ডা এবং খুব কুল। যারাই আছে, আমি মনে করি তারা যোগা চর্চা করে, তারা যোগ ব্যায়াম করে। কারণ যোগ ব্যায়াম হচ্ছে আপনার ভিতরে প্রশান্তিটাকে ডেভেলপ করবে, শান্তি এনে দিবে আপনার মাইন্ডে।